হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি সালোন ইন্সপায়ার টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির। আশা করি সকলে ভালো আছেন। ভীষণ ভালো লাগছে আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য, কারণ এখন শীতকাল মানেই হচ্ছে আমাদের চুলের সমস্যা একটা বিশালভাবে কিন্তু প্রকটভাবে দেখা দিচ্ছে। ড্যান্ড্রাফ ড্যান্ড্রাফ কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে বোধ সকলেরই আছে। আর এই চুলের এই ব্যাপারটা যেটা শীতকালে আমাদের হয়, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমি বলছি স্পেশালি। মেয়ের আমরা জানি যে কেন আমাদের হয়, কারণ আমরা ভীষণ ইরেগুলার হয়ে যাই শ্যাম্পু করতে। যেটা গরমকালে গ্রীষ্মকালে আমরা কি করি, রেগুলার বেসিসে একটা শ্যাম্পু করি, শ্যাম্পু করার আমাদের একটা প্রবণতা থাকে। আর শীতকালে কি হয়, আমরা কিন্তু শ্যাম্পুর থেকে একটু নিজেকে বাঁচিয়ে চলি, কারণ ঠান্ডা লাগবে, সেই জন্য আমরা কিন্তু শ্যাম্পু করতে চাই না। আর ছেলেদের ক্ষেত্রে কি হয়, ছেলেরা কিন্তু ভীষণভাবে খুব টুপি পরতে ভালোবাসে, হেলমেট পরছেন, এই ধরনের কিছু বা ক্যাপ পরছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে এই ধরনের ড্যান্ড্রফটা আসতে থাকে। কারণ ছত্রাক ছড়াতে বেশিক্ষণ সময় লাগে না, ব্যাকটেরিয়া ভীষণভাবে কিন্তু বেড়ে যায় যদি জিনিসটা কভার করা থাকে, ঢাকা থাকে। তো তাতে কি হচ্ছে, আমাদের যে অয়েল সিক্রেশন বিন্দুমাত্র হলেও হচ্ছে, বাইরে থেকে ধুলো ময়লা জমে গিয়ে সেখানে একটা ব্যাকটেরিয়া শুরু হচ্ছে, আর সেখান থেকে ফলিং স্টার্ট হয়ে যায়। সেই জন্য ছেলেদের ক্ষেত্রে বলবো ডেফিনেটলি তাদের কিন্তু অবশ্যই কেয়ার করা উচিত। তাদের হেলমেট, তাদের হ্যাট টুপি, সেগুলোকে রোদে মাঝে মাঝে দিয়ে সেটাকে একটা ডিসইনফেক্টেড করার চেষ্টা এটা করতে হবে। একটু ডেটল জলে তুলো ভিজিয়ে নিয়ে ভেতরটা ভালো করে ক্লিন করে হেলমেটের একটু রোদে দিলে পরে কিন্তু এই সমস্যাটা আর হবে না। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে বললাম। চুল পড়ার কারণগুলো আপনারা ভালো করে শুনুন। ছেলে বন্ধুদের বলছি, আপনারা যত্ন করুন, আপনার টুপিটাকেও পরিষ্কার করে রাখবেন যখন মাথায় দেবেন। যখন আপনারা হেলমেট পরবেন তখনও কিন্তু কেয়ার করুন। সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন আপনারা হেলমেটটাকে ক্লিন করুন। এটা অবশ্যই অ্যান্টিসেপটিক লোশন দিয়ে ক্লিন করে রোদে দেবেন। রোদ আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করতে সাহায্য করে, সানডেটা। তাই এটা আপনারা করুন, তাতে দেখবেন চুল পড়া অনেক কমে গেছে, ড্যান্ড্রাফটা কম আসছে, এটা অবশ্যই। আর ড্যান্ড্রাফ হলে পরে ভিটামিন সি দরকার, আমাদের জানি। ভিটামিন সি না খেলে আমাদের স্কিন, ড্যান্ড্রাফটা কি জিনিস, এটা হচ্ছে ফ্লেকি, মানে হচ্ছে একটা ড্রাই, এটা একটা খসখসে একটা শুকনো পাউডারের মতো উঠতে থাকে। এটা আমাদের স্কিন ড্রাই হয় শীতকালে, ডেফিনেটলি সেই জন্যই আমাদের ওই ধরনের ড্যান্ড্রাফ দেখা যায়। আবার সেটাই গরমকালে আবার স্টিকি ড্যান্ড্রাফ হয়ে যায়, তখন আমাদের তেল সবসময় একটা বেরোতে থাকে, ঘাম হতে থাকে, দুটো মিক্স করে নিয়ে একটা স্টিকি ড্যান্ড্রাফ দুটো স্ক্যাল্পে চেপে থাকে, আর ঠিক মাছে আশির মতো উঠতে থাকে, যেটা শীতকালে দেখা যায় না। শীতকালে আমাদের ড্রাই ড্যান্ড্রাফ পাউডারের মতো উঠতে থাকে, কমিং করলে বা ঝাললেও দেখতে পাই আমরা অনেক সময়। সেই জন্য অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করবেন ডেফিনেটলি। সপ্তাহে 3 দিন শ্যাম্পু করুন, খুব ভালো করে কাঠের চিরুনি দিয়ে আঁচড়াতে পারেন আরও ভালো হবে। সামনে থেকে পেছনে, পেছনের থেকে সামনে, এইভাবে আপনারা কিন্তু কমিং করবেন। চুল পড়লে ভয় পাবেন না, একটা চুল পড়বে, দুটো চুল গজাবে, ডেফিনেটলি গজাবে। আর খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, খুব ভালো করে খাওয়া দাওয়াটাকে এনজয় করবেন, যাতে আপনার ডাইজেস্ট প্রপারলি হয়, মেটাবলিজম ঠিক থাকে, তাতে কিন্তু আপনি অনেক হেলদি থাকবেন, তাতে আপনাদের নিউট্রিশন ঠিকঠাক প্রপারলি হবে, আর তাতে আপনার চুলও ঠিক থাকবে। এটা কিন্তু ডেফিনেটলি হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। চুলের যত্ন নিতে গেলে পরে চুলকে কিন্তু কেয়ার করতে হবে। আর শীতকালে চুলের যত্ন মানে হচ্ছে আমাদের অয়েল ম্যাসাজ করতে হবে। আমি মেয়ে ছেলে প্রত্যেক বন্ধুদের বলছি, প্রত্যেকে কিন্তু অয়েল ম্যাসাজ করবেন। অয়েল ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, সেলসগুলো অ্যাক্টিভেট হয়, কারণ আমাদের যখন ম্যাসাজ করি তখন অটোমেটিক্যালি আমাদের সেই জায়গাগুলো কিন্তু একটা মুভমেন্ট হতে থাকে, আর তখন সেখানে যে সেলসগুলো, ফলিকলসগুলো থাকে আমাদের হেয়ারের, সেগুলো অটোমেটিক্যালি মুভমেন্ট করে, তখন হেয়ার রিগ্রোথ হতে সাহায্য করে। আর একটা চুল থেকে যাতে দুটো চুল গজাতে পারে, সেই জায়গাটাকে হেলদি করার জন্য আমাদের প্রোটিন খাবার দাবার খেতে হবে। যত প্রোটিন আয়রন আপনারা ইনটেক করবেন আর ভিটামিন সি খাবেন, তত ভালো চুল থাকবে আপনাদের। এটা ডেফিনেটলি করবেন। আর এখানে চুলের যত্নের জন্য শীতকালে যেরকম বললাম শ্যাম্পু করতে হবে, সেখানে পিছনে চলবে না। খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, জল বেশি করে খেতে হবে, আর খাওয়া দাওয়ার মধ্যে আয়রন, প্রোটিন এবং ভিটামিন সি আর ওমেগা-3 যদি খাওয়া যায় আরও ভালোভাবে কাজ করবে। কারণ লুব্রিকেন্ট দরকার, স্কিনকে ময়শ্চারাইজিং করা দরকার, স্কিনকে হাইড্রেট করা দরকার। এগুলো কোথা থেকে হবে, একমাত্র আমরা যদি খাবার দাবারগুলোকে ঠিকঠাক মতো খাই। শুধু খেলেই হবে না, খাবারটাকে এনজয় করতে হয়। কারণ খাবার যখন খাবো আমাদের ডাইজেস্ট যদি না হয়, তাহলে সেখান থেকে আমরা কোনো কিছু কিন্তু পাচ্ছি না, কোনো ভাইটালিটি আমাদের যাচ্ছে না, সেখানে জিরো। সেই জন্য আমাদের খাওয়া দাওয়াটাকে এনজয় করে খেতে হবে, ডাইজেস্ট করতে হবে এবং ঠিকমতো ঘুমোতে হবে। আর যদি মনে হয় একটু যোগাসন করুন, যোগাসন করলে কিন্তু ডেফিনেটলি রেজাল্ট পাওয়া যায়। যোগ একটি এমন জিনিস, যোগ হচ্ছে যেখানে আমাদের ব্লাড সার্কুলেশন বডিতে ঠিকঠাক রাখে, প্রত্যেকটা আমাদের অর্গানকে অ্যাক্টিভেট করে, আর আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। আর সুস্থ থাকলে, স্ট্রেস রিলিফ যদি থাকি আমরা, অটোমেটিক্যালি আমাদের স্কিন এবং হেয়ার কখনোই খারাপ হবে না, ভীষণ ভালো থাকবে। আমার মনে হচ্ছে এগুলো কিন্তু খুব ভালো করে শুনবেন। যা আমি বললাম এটা আপনাদের জন্যই বললাম, এবং যতটুকু আমার নলেজ ততটুকুই শেয়ার করলাম। সেই জন্য আপনারা খুব ভালো করে ভিডিওটি ওয়াচ করুন, স্কিপ করবেন না প্লিজ, প্রত্যেকটি জায়গা সুন্দরভাবে দেখবেন,
তাতে দেখবেন আপনারাই কিন্তু বেনিফিটেড হবেন আশা করছি। আর আমি আশা করছি এইটুকু শেয়ার করে আপনাদেরকে বেনিফিট করতে পারবো, এটা আমার এক্সপেকটেশন। ভালো থাকবেন, আর কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো নিশ্চয়ই। আর খাওয়া দাওয়াটা যেগুলো বললাম একদম ডেফিনেটলি কিন্তু সেইভাবে আপনারা খান। সেই কারণেই বলা যে ভালো করে ভিডিওটি শুনুন, দেখুন, স্কিপ না করে এগুলো বুঝে বুঝে আপনারা নিজেরা খান। আর ফিডব্যাক দিতে ভুলবেন না অবশ্যই, যে ভালো আছেন কি মন্দ আছেন সেটাও শেয়ার করবেন। শুধু ভালো নয়, মন্দটাও আমি শুনতে ভালোবাসি। আর মন্দ যদি আপনারা বলেন তাহলে কিন্তু আমি জিনিসটাকে কারেকশন করতে পারবো, যে এটা হলে আরো ভালো হতো, সেই জায়গাটা আমি শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হচ্ছে ভালো লাগলো প্রত্যেকেরই। ঠিক মানে ঠিকঠাকভাবে যদি কাজ করে তো হেয়ারের কোনো অযত্ন হবে না। আর শীতকালে চুল খুব ভালো করে শুকোবেন। অনেকে শ্যাম্পু করে কি করে, চুলটাকে না শুকিয়ে সেই অবস্থাতে বান করে রেখে দিচ্ছে। তাতে কি হচ্ছে, চুল ভীষণ ড্যামেজ হচ্ছে, চুলটা ডিসকালার হয়ে যাচ্ছে, চুলের স্পিটেন্স বেড়ে যাচ্ছে, চুল উইক হয়ে যাচ্ছে। চুলের যে চুলগুলো যখন ফেটে ফেটে পড়ে যায়, ভেঙে যায়, ব্রেকেজ হয়, তখন আমাদের চুলের ঘনত্বটা অনেকটাই কমে যায়। লেন্থে একটা মানে ভীষণ আনম্যানেজেবল, একটা ভীষণ উইক চুল মনে হয়, যে কোনো শাইন থাকে না। সেই জন্যই বলছি চুলটাকে খুব ভালো করে শুকোবেন, চুল ভালো করে কোমিং করবেন। চুল পড়বে একটা, গজাবে দুটো, এটা মাথায় রেখে আপনারা কিন্তু এনজয় করুন। চুলকে মানে হতাশ হবেন না, চুল নিশ্চয়ই গজাবে। আর প্রোটিন খাবার দাবার অবশ্যই খাবেন, যার মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকবে। প্রোটিন আমাদের চুলের গঠন করতে সাহায্য করে, আমাদের চুলের সেলসগুলোকে স্ট্রং করতে সাহায্য করে হচ্ছে প্রোটিন এবং আয়রন। এটা আপনাদের ডেফিনেটলি ইনটেক করতে হবে। আর ভালো থাকবেন। আর আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বারবার আমি একটা কথা বলছি, সুন্দরভাবে শুনে দেখে করুন, আর আমাকে ফিডব্যাক দিন, আর এনজয় করুন চুল নিয়ে। শীতকালে চুল নিয়ে কোনো রকম চিন্তা নেই, কোনো একদম মানে বাই বাই টেনশন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।